মহেন্দ্র মুগ্ধ হলেও মাতা রাজলক্ষ্মী কোনো মতেই খুশি ছিলেন, কারণ সংসারের কাজ আশালতা একদমই জানত না। আশার সাংসারিক অজ্ঞতা এবং পুত্রের মাতার প্রতি উদাসীনতার জন্য মাতা রাজলক্ষ্মী অভিমান করে দেশের বাড়িতে চলে যান। বিনোদিনী হল মাতা রাজলক্ষ্মীর বাল্যকালের সখীর একমাত্র মেয়ে, যার সাথে মহেন্দ্রর বিবাহ হওয়ার কথা ছিল। কিন্তু মহেন্দ্র অমত থাকায় যার সাথে বিনোদিনীর বিবাহ সম্পন্ন হয় সে 6 মাসের মাথায় মারা যায় এবং বিনোদিনী বিধবা হয়ে যায়। বিনোদিনী বিহারীর মনের কথা জানতে পারত। খুব যত্নে রাখত বিহারী। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, পরিপাটি কাপড়, গোছানো বই খাতা সবই পরম যত্নে বিনোদিনী বিহারীর জন্য তৈরি করে রাখত। মহেন্দ্রর চিঠি পেয়ে রাজমাতা মহেন্দ্রর চিন্তায় ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সাথে নিয়ে গেল বিনোদিনীকে। ভাই, তোমার সৌভাগ্য চিরস্থায়ী, কিন্তু আমি দুঃখিনী বলে আমার থেকে কি একবারও টাকাতে নেই? না ভাই, আমার ভাবনা আমি ভাবতেই পারি না। তাছাড়া সমস্ত রকম গৃহকর্মে তুমি তো সুনিপুণ। তাতে কি, তুমি তো রূপে রূপবতী। তুমি কি কম সুন্দর ভাই? আচ্ছা, আজ তবে যাই। হ্যাঁ, আমি কোনো অংশে কম নই। তুমি রূপবতী বটে, কিন্তু আমি রূপ, অর্থ, গুণ, কলা সমস্ত দিকে তোমার থেকে বেশি এগিয়ে। আর এটাই তো মহেন্দ্র চাই, একজন সম্পন্ন স্ত্রী, নাকি ঘরে সাজিয়ে রাখার পুতুল। আর মহেন্দ্রর কাছে পৌঁছানো তুমি তো আমার একমাত্র হাতিয়ার। এসো ভাই, তোমার সঙ্গে কিছু একটা পাতাই। কি পাঠাবে? গঙ্গা, যমুনা, বকুল ফুল, কিছু একটা তো পাতানোই যায়। ও সব পুরনো হয়ে গেছে। আদরের নামের আদর হার নাই। তোমার কোনটা পছন্দ? চোখের বালি। আচ্ছা ভাই, বালি তোমার সঙ্গে যদি বিহারী বাবুর বিবাহ হতো? না ভাই, ও কথা তুমি বলো না। ছি ছি, আমার বড্ড লজ্জা করে। কিন্তু তোমার সাথে হলে বেশ হতো। তোমার সঙ্গে তো কথা হয়েছিল। সে তো ঢের লোকের সঙ্গে ঢের কথা হয়েছে, না হয়েছে ভালো হয়েছে। আমি এখন যেমন আছি বেশ আছি। একটি বার হতো ভাই বাড়ি, আমার স্বামীর সঙ্গে তোমার বিবাহ হতো, তাহলে আজ এই সমস্ত সংসার কেমন? না ভাই, ওসব ভেবে আর কাজ নেই। আমি দুদিনের অতিথি হয়ে এসেছি, সেটাই তো অনেক। আচ্ছা ভাই, তুমি আমার স্বামীর সম্মুখে বাহির হও না কেন? পালিয়ে বেড়াও কি জন্যে? ছি ছি, তোমার দেবর আমার স্বামী তোমার সাথে দেখা করার জন্য ছটফট করছে। বেশ, কোনো একদিন
আলাপ পরিচয় ঠিক করা যাবে। আচ্ছা ভাই, শুনেছি তুমি নাকি খুব সুন্দর পিয়ানো বাজাতে পারো, শোনাও দেখি। টুল এখানে। চোখের আলোয় দেখেছি রে, চোখের বাহিরে অন্তরে আজ দেখো যখন আলো বাহিরে, চোখের আলোয় দেখেছি রে, চোখের বাহিরে। আমি ভাবছি আপনার আর মহেন্দ্রবাবুর মধ্যে ঠিক কতটাই না পাই। ছোটবেলা থেকে তাই তো ওকে কৃষ্ণ আর আমাকে সুধামা বলল। না উনি সম্পূর্ণ কৃষ্ণ, না আপনি সম্পূর্ণ সুদামা। বাহির থেকে উনি যতটাই দেখাক না কেন ভেতরে বড্ড দুর্বল, আর আপনি বাহিরে ঠিক যতটা শান্ত ভেতরে ততটাই শক্ত। এরও আমি প্রথমবার কারোর মুখ থেকে শুনলাম। আপনি ঘন্টার পর ঘন্টা মাছের জন্য অপেক্ষা করতে পারেন, কিন্তু উনি তা কখনোই পারবেন না। বিরোধী দেবে হুম, মহেন্দ্র অপেক্ষার প্রয়োজন পড়ে না, মাছ নিজে থেকেই তার জালে এসে ধরা দেয়। তো বিনোদিনী দেবী, আমার কেন যেন মনে হয় অনেক বছর লাগবে হয়তো মাছ জালে ধরতে। ঠিক আছে, তখন মাছের সময় হবে ঠিক ধরা দেবে। শুধু এটুকুই প্রার্থনা করবো, পুকুরের জলে যেন বেশি ঢেউ না থাকে। নদীর উপর আমার, আপনার কিংবা পুকুরের কারোই কোনো অস্তিত্ব নেই। বিরোধী দেবী, কেন যেন মনে হয় আপনার নিন্দা সহ্য হয় না, তাই না? যে আপনার নিন্দা করবে সে তো শেষ। তা কৃষ্ণই হোক না কেন, কিন্তু আমি তো কারোর নাম নিইনি। এটাই তো আপনার বিশেষ গুণ। আপনি নারীর হৃদয়ের কথা সহজেই বুঝে নিতে পারেন। আপনার জন্য আশাই ঠিক আছে। বিনোদিনী দেবী, আপনার জন্য মহেন্দ্র সঠিক না। যতদিন আশার থেকে দূরে যেত এবং বিনোদিনীকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আর এইভাবে আশা এবং মহেন্দ্রের মধ্যে বিচ্ছেদের শুরু হয় এবং বিনোদিনী একটু একটু করে মহেন্দ্রকে তার প্রেমের চক্রান্তে জড়িয়ে ফেলে। কি করছেন আপনি? কি হয়েছে আপনার? আচ্ছা, নজর পড়ে গেছে? আমার কিচ্ছু হয়নি, হয়েছে তো তোমার। কোন জগতে যে থাকো কে জানে। এরপর থেকে আমার স্টাডি রুমে তোমার এক পাও যেন না দেখতে পাই। হাত দিও না আমার জিনিসে, বেরিয়ে যাবে এখান থেকে।
শুনছি নাকি আশার খুব মাসির কথা মনে পড়ছে, আর এতটাই মনে পড়ছে যে সে তোমাকে ছেড়ে যেতে প্রস্তুত। কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো তো। আমি কি বলতে চাই সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো মহেন্দ্র। ন্যূনতম সম্মান তুমি আশাকে দিতে পারো না, আর কি করছো তুমি? তাকে তো আর বাড়িতে রেখে আসছো। ছি! আশার কষ্ট তোমার চোখে দেখা যায় না বলো বিহারি? এমনটা কেন আর কবে থেকে? এসব এসব কি ভাবছো তুমি মহেন্দ্র? আরে আমার ভাবনা ছাড়ো, আমি তোমার ভাবনা বলছি। তুমি এটা ভাবছো যে আমি আশাকে মাসির বাড়িতে পাঠিয়ে দিয়ে এসেছি যাতে আমি আর বিনোদিনী আরো বেশি করে সময় কাটাতে পারি। আমি আমি আর কি বলবো? যা বলা তো তুমি নিজেই বলে দিলে। আমি বলছি তুমি আজও আশাকে কাছে পেতে চাও বলে আমার আর বিনোদিনীর উপর সন্দেহ হচ্ছে। মহেন্দ্র, তুমি পাগল হয়ে গেছো মহেন্দ্র, তুমি পাগল হয়ে গেছো। আরে আমি পাগল হইনি, তুমি আশাকে কাছে পেতে চাও তাই আমাকে আর বিনোদিনীকে সন্দেহ করে বেড়াচ্ছ সমান। তোমার সাথে কথা বলাই বৃথা। আমি চললাম। ও আর হ্যাঁ, আজকের পর থেকে আমার এই মুখদর্শন তোমায় করতে হবে না। চললাম আমি। এই বাড়িতে এসেছিলাম শুধুমাত্র আপনার জন্য, আর আজ এই বাড়ি থেকে চলে যাচ্ছি তাও শুধুমাত্র আপনার জন্য। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। কোথায় তুমি বিনোদ? বিনোদ, আমার আর আশার এই দূরত্ব পাগল করে দিচ্ছে। আমরা এক ছাদের তলায় থাকতে পারছি না। চলো আমরা দূরে কোথাও চলে যাই। বিনোদিনী এই অস্থির পরিস্থিতিতে একটি শক্ত স্তম্ভকে খুঁজে বেড়াচ্ছে, যেটা ছিল বিহারী। মহেন্দ্রকে না জানিয়ে বিনোদিনী বোলপুর থেকে কলকাতা, কলকাতা থেকে বারাণসীতে পারে। মহেন্দ্র শুধুমাত্র বিহারীর জন্য। বিনোদিনী, ও বিনোদিনী, তুমি এতটা নির্লজ্জ কি করে হতে পারলে? তুমি আমার সাথে থেকে আমাকেই ধোঁকা দিলে। তুমি আমাকে ব্যবহার করলে ওই 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 বিহারীকে খোঁজার জন্য। ভগবান আসলে তোমার সাথে ঠিকই করেছে, তুমি বিধবা আশ্রমে থাকারই যোগ্য। বিনোদিনী কখনো আশালতার সংসার ভাঙতে চায়নি। অতি অল্প বয়সে স্বামীহারা বিনোদিনী সাংসারিক ভোগ থেকে বঞ্চিত হওয়ার একমাত্র কারণ হিসেবে মহেন্দ্রকেই দোষী মনে করছিল। আর তারই প্রতিশোধ নিতে গিয়ে বিনোদিনীর আজ এই পরিণতি। সে কখনো মহেন্দ্র প্রেমে পড়েনি। সে যদি একমাত্র কাউকে ভালোবেসে থাকে তাহলে বিহারী। সে বিহারীর বিনম্র, শান্ত, পরোপকারী ব্যক্তিত্বের প্রেমে পড়েছিল। শম্ভু, হ্যাঁ শম্ভু, আলোটা জ্বালিয়ে দিয়ে যা তো।
গাড়ি কবে রেখেছো তুমি? আমার থেকে দূরে চলে যাওয়া তোমাকে এতটাই কষ্ট দিয়েছে যে যার জন্য তোমার আজ এই পরিস্থিতি? তা ডাক্তারকে ছেড়ে দিয়েছো বুঝি? তুমি তুমি কি করে জানলে এসব? বিগত 6 বছর ধরে তার প্রতিটা শাখায় আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। দেশ ভ্রমণ হয়ে গেছে সেই বাহানায়। তা ডাক্তারিটা এখনো করছো না ছেড়ে দিয়েছো? করছি। আসলে আমি নিজের একটা চ্যারিটেবল ট্রাস্ট শুরু করি। মানে ফ্রিতে সমাজ সেবা? তো তুমি এই বেনারসে কি করছো? বিগত 6 বছর ধরে আমি ছুটেই চলেছি সে সকল পরিস্থিতি থেকে, যে সকল পরিস্থিতি আমার জন্য সৃষ্টি হয়েছিল। আমি ছুটে এমন এক জায়গায় যেতে চেয়েছি যেখানে আমার মন শান্ত হতে পারে, যেখানে আমি তোমায় পেতে পারি। আমি জানতাম বিহারী বাবু, আমি যেমনই হই না কেন তুমি আমাকে নিজের করে নেবে, কিন্তু না, তুমি সেখানে ছিলে না, তুমি সেখানে ছিলে না। আর আমার আর্থিক অবস্থা এমন ছিল না যে আমি তোমাকে খুঁজে বের করব। বিনোদিনী দেবী, ওই দিন আমি এতটা বিধ্বস্ত ছিলাম, কোনটা সঠিক কোনটা ভুল না বিবেচনা করে সকলকে ছেড়ে তোমাকে ছেড়ে আমি চলে আসি। সময়টা এত খারাপ যায়, আমি আমার সর্বোচ্চ হারিয়ে ফেলি। আমার শুধু মনে হতো আমি তোমার আর মহেন্দ্র মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছি। আমি আমি কোনোদিন ভাবিনি যে আমি আর তুমি কোনোদিন এক হতে পারবো। আমি শুধু মনে হতো মহেন্দ্র তোমাকে আর তুমি মহেন্দ্রকে ভালোবাসো। না, কখনোই না। মহেন্দ্রর প্রতি আমার মনে জায়গা কোনো দিনই ছিল না। আমি যদি কাউকে মন দিয়ে থাকি সেটা তুমি বিহারী, তুমি। প্রিয় বিহারী, কাউকে পাশে পাওয়ার জন্য সারাটা জীবন যে তার সাথে সংসার বন্ধনে আবদ্ধ হতে হবে তার কোনো মানে নেই। যতটা পথ একসাথে চলার ছিল আমরা ততটা পথ একসাথে চলেছি। এরপরের পথ আমাদের দুজনেরই আলাদা। দুজনের জন্য এটাই ঠিক হবে। আমি আমার ভুল লোকের সেবার মধ্যে দিয়ে সংশোধনের চেষ্টা করব। তুমি আমার থেকে আরো ভালো নারীকে পাওয়ার যোগ্য। ও অনেক সুন্দরী, তোমার মতো সেও ডাক্তার। দেখবে তোমরা দুজন অনেক সুখী হবে। যেতে যেতে ভগবানের কাছে একটাই প্রার্থনা, পরের জন্মে আমি যেন শুধু তোমারই হতে পারি, আর কেউ যেন তোমার না হয়। বিনোদিনী। Please. এতক্ষণ ধরে আমাদের পুরো নাটকটার জন্য অপেক্ষা করার জন্য আমাদের সাথে অভিনয় ছিলেন সৃজিত, ঐশিকা, পার্থিব, শুভম, স্নেহা আর সায়ন্তন। ধন্যবাদ সবাইকে। সাথে আমি সুস্মিতা। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, যাদের এত সুন্দর অভিনয় আজকে আমাদের এই রাতটুকু খুবই অসাধারণ করে তুলেছে।
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বুঝলে দিদি, এতক্ষণ তো ঘুড়ির কাটায় নজরেই যায়নি, দেখতে দেখতে সুন্দর সুন্দররা ফুরিয়েই এলো। একদম ঠিক বলেছিস রে। এত সুন্দর অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত, এত সুন্দর সুর, তাল, লয় আর পারফরমেন্সের কারণে আমরা বুঝতেই পারিনি কখন শেষ হয়ে গেল, তাই না?